সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ ভাবা যায়? এখন ভাবতেছি কেন যে এই রেসিপিটা আগে জানলাম না। এত মজা এই সিদ্ধ ডিমের মেয়োনিজটা। আগে যখন কাঁচা ডিম দিয়ে এই মেয়োনিজটা বানানো হতো, কেউ খেতে তেমন একটা পছন্দ করতো না, আমারও কিন্তু একদম ভালো লাগতো না। কাঁচা কাঁচা ডিমের গন্ধ লাগতো আর খেতে যেন কেমন একটা লাগতো। আর সিদ্ধ ডিম দিয়ে যখন এই মেয়োনিজটা বানানো হয়েছে, সবাই খেতে অনেক পছন্দ করছে। যারা কাঁচা ডিমের মেয়োনিজ খেতে পছন্দ করে না, তারা চাইলে এই সিদ্ধ ডিমের মেয়োনিজটা বানিয়ে খেতে পারে। তো মেয়োনিজটা যেহেতু সিদ্ধ ডিমের, তাই আমি এখানে একটা পাতিলে একটা চাটনি বসিয়ে 2টা ডিম সিদ্ধ করে নিচ্ছি। আমি এভাবে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে আমরা ডিম যেভাবে সিদ্ধ করি ওভাবে 2টা ডিম সিদ্ধ করে নিলেই হবে। ডিমগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা ব্লেন্ডার জারে ডিমগুলো নিয়ে নিচ্ছি। এরপরে দিতে হবে গুঁড়া দুধ। আমি এখানে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি 6-7টার মতো গোলমরিচ আর 2 চা চামচ চিনি, তারপরে 1 কোয়া রসুন, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। আপনারা চাইলে এখানে তেলটা নাও দিতে পারেন। আসলে এই মেয়োনিজটা তেল ছাড়াও হবে। সব উপকরণ ব্লেন্ডার জারে দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট টমেটো সস। সসের পরিমাণটা হবে 2 টেবিল চামচ। এই টমেটো সসটা দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। খুবই মজার এই মেয়োনিজটা, আর এটা কিন্তু হেলদিও আর স্বাস্থ্যকর। আর এভাবে মেয়োনিজ বানালে কোনো প্রকার ডিমের গন্ধ লাগবে না। আমরা অনেকে কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ বানালে খেতে চাই না, ডিমের গন্ধ লাগবে এই বলে। আসলে এভাবে একবার হলেও এই মেয়োনিজটা বানিয়ে দেখবেন, খেতে যে কতটা মজা হয়েছে আপনারা একবার বানালেই বুঝতে পারবেন। তো ব্লেন্ডার জার থেকে আমি এই মেয়োনিজটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর হ্যাঁ, মেয়োনিজের থিকনেসটা কেমন হবে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এই মেয়োনিজ দিয়ে বিফ শর্মা বানিয়েছি। আসলে দুপুরে খাওয়ার জন্য একটু গরুর মাংস রান্না করেছিলাম, ওখান থেকে একটু মাংস নিয়ে একটু পেঁয়াজ আর মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে ইস্ট দিয়ে ডো বানিয়ে কয়েকটা নান রুটি বানিয়ে নিলাম। এরপরে মেয়োনিজটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। মেয়োনিজটা বানিয়ে ভাবলাম বিকেলের নাস্তা হিসাবে বিফ শর্মাটাই বানিয়ে ফেলি। এই মেয়োনিজটা যদি বাসায় বানানো থাকে, সকাল বিকালের নাস্তা বাচ্চাদের টিফিনের জন্য আলাদা করে চিন্তা করতে হয় না। এই মেয়োনিজটা দিয়ে যে কোনো খাবারই খেতে অসাধারণ লাগে। এই যেমন ধরেন বাচ্চাদেরকে যদি আপনি একটা পাউরুটির ভিতরে যদি এই মেয়োনিজটা লাগিয়ে দেন, সেটাও খেতে কিন্তু অনেক মজা লাগে। আর ফাস্টফুড খাবারগুলো তো এই মেয়োনিজ ছাড়া চিন্তাই করা যায় না। আর এই মেয়োনিজ দিয়ে যে কোনো খাবার বানালে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। বিফ শর্মাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে আমি একটা নান রুটি নিয়ে নিয়েছি। নান রুটির উপরে এই মেয়োনিজটা দিয়ে দিয়েছি আর একটু টমেটো সস দিয়ে এর উপরে মাংসটা দিয়ে দিচ্ছি। এরপরে আবারও একটু মেয়োনিজ আর টমেটো সস দিয়ে এবার রুটিটাকে আমি একটা টুথপিক দিয়ে এই যে এভাবে করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কিভাবে রুটিটাকে আমি ভাঁজ করে নিচ্ছি। এই তো এভাবে একে একে আমি সব শর্মাগুলো বানিয়ে নিয়েছি। আর এই শর্মাটা যে খেতে কতটা দুর্দান্ত হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আশা করছি রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।